আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স মটর চিকেন গ্রেভি। এটা তৈরি করব আমার মতো করে। এটার মধ্যে টমেটো দিব ভিউয়ার্স, অনেক ভালো লাগবে খেতে। মটরশুঁটি সবারই পছন্দ কম বেশি, তাই না ভিউয়ার্স? তাই আজকে আমি চিকেনটা তৈরি করব। আমি পরিমাণ মতো তেল দিলাম, এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভিউয়ার্স। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। আমি পরিমাণ মতো চিকেন এভাবে করে কেটে নিয়েছি, এভাবে কিউব করে কেটে নিয়েছি ভিউয়ার্স। আর টমেটো কিউব করে নিয়েছি ভিউয়ার্স। আর মটর ছিমি দিব। পেঁয়াজটাকে নাড়াচাড়া দিচ্ছি। এর আগে কিন্তু আমি অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, সেগুলো না দেখে থাকলে দেখে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরই পাশাপাশি রিমনা ব্লগ নামে কিন্তু আমার একটা চ্যানেল আছে, চাইলে একটু ঘুরে আসুন। ওটার মধ্যে ঘরের ব্লগ দিই, ঘোরাঘুরি সব কিছুই দিই। যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। এখন আমি পরিমাণ মতো দেখুন দারচিনি, এলাচি, লং, তেজপাতা এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালো মতো করে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া দিব ভিউয়ার্স। এখন পেঁয়াজটাকে একটু হালকা বাদামি রং করে ভেজে নিলাম। তারপরে এখন আমি দারচিনি, এলাচি এখানে একসাথে মিক্স করা আছে, জিরা আর আদা রসুন একসাথে মিক্স করে আমি বেটে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম ভিউয়ার্স। আপনারা চাইলে আলাদা আলাদা দিতে পারেন, আমি একসাথে বেটে নিয়েছি। আর এখন নাড়াচাড়া দিব ভালো মতো করে, মশলাটা কষাবো। আমি কিন্তু এখনও আদা রসুন, এটা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিইনি, কিন্তু এটাকে একটু কষিয়ে নিই 1 থেকে 2 মিনিট, একটু নাড়াচাড়া দিয়ে নিই। তারপরে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিব ভিউয়ার্স। ভালো মতো করে আমি নাড়াচাড়া দিলাম আদা রসুন বাটা দিয়ে। এখন আমি লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিব, ঝালটা আপনারা বুঝে খাবেন। আর হলুদের গুঁড়ো দিব পরিমাণ মতো, আর ধনে গুঁড়ো এটাও পরিমাণ মতো আমি অল্প করে দিব, আর সাথে লবণ দিয়ে আমি নাড়াচাড়া দিব। আর একটু পানি অ্যাড করবো যাতে মশলাটা একটু কষানো যায়। আর আমি এখানে ভিউয়ার্স কাশ্মীরি মরিচটা ব্যবহার করব। আপনারা চাইলে কাশ্মীরি মরিচটা দিতে পারেন, না চাইলে স্কিপ করে দিবেন ভিউয়ার্স। আমি দিলাম, এটা ঝাল না ভিউয়ার্স, এটা কালারটার জন্য দিলাম ভিউয়ার্স। এখন আমি ভালো মতো করে একটু কষিয়ে নিব ভিউয়ার্স। দেখুন মশলাটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো যে মাংস নিয়েছি, চিকেনটা নিয়েছি, এই চিকেনটা দিয়ে দিলাম ভিউয়ার্স। আর এখন আমি মটর চিনি, এটা আমি ফ্রোজেন করা ছিল, এটা দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে কম বেশি দিবেন, কিন্তু এটা দিলে ভালো লাগবে তাই দিলাম ভিউয়ার্স। এখন আমি নাড়াচাড়া দিব 3 থেকে 4 মিনিট, এইভাবে থেমে থেমে নাড়াচাড়া দিব। একটু পানি ব্যবহার করব না, এভাবে থেমে থেমে আমি নাড়াচাড়া দিব ভিউয়ার্স। আমি 5 থেকে 6 মিনিট চুলার আঁচ কমিয়ে এভাবে করে নাড়াচাড়া দিয়েছি। মাংসটা ভালো মতো করে আমি কষিয়ে নিয়েছি, একেবারে ভালো মতো করে নাড়াচাড়া দেওয়ার মধ্যেই হয়ে গিয়েছে। দেখুন এখনই পারলে খাওয়া যাবে, কিন্তু এখনো হয়নি, 80% হয়েছে। এখন আমি পানি ছাড়া এভাবে করে নাড়াচাড়া দিয়েছি থেমে থেমে। দেখুন এভাবে করে থেমে থেমে আপনারা নাড়াচাড়া দিবেন যাতে মাংস না ভাঙে, এরকম করে নাড়াচাড়া দিবেন থেমে থেমে। এখন আমি অল্প করে পানি ব্যবহার করব, পানি দিব। দেখুন দেখতে লোভনীয় লাগছে, তাই না ভিউয়ার্স? এটা পরোটা দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। এরকম তৈরি করে খাবেন, অনেকেই ইয়াম্মি লাগবে ভিউয়ার্স। আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিব। আমি 5 মিনিট পরে আসবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স আমি 5 মিনিট পরে চলে আসলাম তরকারিটা দেখার জন্য। দেখুন এখন আমি নাড়াচাড়া দিচ্ছি। আর
সাথে যে কিউব করা আমার টমেটো ছিল এটা দিয়ে দিব, আর কাঁচামরিচ, আমি কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এখন একটু গরম মশলা অল্প করে অ্যাড করব, দিয়ে আমি নাড়াচাড়া দিব ভিউয়ার্স। দেখুন তরকারিটা অনেক ইয়াম্মি হয়েছে দেখতে। আমি টমেটোটা একটু কাঁচা কাঁচাই রাখবো, তাহলে খেতে ভালো লাগবে ভিউয়ার্স। এখন আমি ঢাকা দিয়ে চুলা আঁচ কমিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট, তারপরে চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ধিমি আঁচে রেখে দিব, তারপরে চুলা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে পরিবেশন করে আপনাদের দেখাবো মাটার চিকেন গ্রেভি। তো ভিউয়ার্স রেডি হয়ে গেল মাটার চিকেন গ্রেভি। আমি আমার মতো করে তৈরি করলাম আপনাদের জন্য। যদি রেসিপিটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন ভিউয়ার্স। আর যাওয়ার সময় ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।